আসসালামু আলাইকুম। রহমান টিভি বিসির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, মোবারকবাদ। আজকে একটি কষ্টের এবং কি বলবো, সুখের বলা যায়, একটু আনন্দেরই বলতে পারি, একই বিষয়, দুইটা দিক। একদিকে ভালো লাগা, একদিকে খারাপ লাগা। ভালো লাগার বিষয়টা হচ্ছে রাজনৈতিক দিক থেকে, আর খারাপ লাগার বিষয়টা হচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ 5ই আগস্টের পরে বাংলাদেশে ওই সময় কি ঘটে গেল সবাই অবগত আছেন। এ ব্যাপারে আমি আর বলে সময় নষ্ট করতে চাই না। তো অনেক নেতাকর্মী আওয়ামী লীগের, তারা যাদের আগের থেকেই ভিসা লাগানো ছিল কানাডা, তারা কানাডা আসছিল ঝাঁকে ঝাঁকে। তা আসার পরে অ্যাসিলাইম করে। তো এখানে সবাই রাজনৈতিক আশ্রয় নিয়েছিল, অর্থাৎ তারা দেখাইছে যে দেশে নিরাপদ না, আওয়ামী লীগ করতাম, এই কারণে এখন এই অবস্থা, এইভাবে সেইভাবে। এদিকে আল জাজিরা সহ আমি যতটুকু শুনেছি প্রায় 30টি সংস্থা যারা এভাবে কানাডাতে ঢুকছে, তাদের বিরুদ্ধে এক গাদা অভিযোগ দায়ের করছে। যারা খালেদা জিয়াকে পদ্মা নদীতে চুবাইতে চাইছে, তারপরে ডক্টর ইউনূসকে নোবেল লরেট, ওনাকে পানিতে টুপ করে ফেলে দিতে চাইছে, সেই গ্রুপের সদস্য এরা। এবং আরও ইত্যাদি ইত্যাদি, গুম খুন, এটা সেটা সব কিছু, এই যত ঘটনা আওয়ামী লীগের সময় ঘটেছে বাংলাদেশে, স্বৈরশাসন বা ফ্যাসিস্ট হাসিনার সময়, মোটামুটি সবগুলো উল্লেখ করে এদের বিরুদ্ধে বেশ বড়সড় একটা ফাইল আইআরসিসিতে, অর্থাৎ এখানে দেওয়া আছে। তো এখন তাদেরকে ডেকে ডেকে মোটামুটি গাট্টি টাট্টি গোল করার জন্যে বলা হয়েছে। আর এটা আমি জানতে পারলাম, আমার যে রুমমেট, আমার সঙ্গে যিনি থাকেন, অনেকেই চিনবেন, উনি হচ্ছেন নাইম, নাট্য অভিনেতা বা নায়ক। ওনার নাইমের ওয়াইফ নাদিয়া, আশা করি মনে হয় যারা নাটক দেখেন, টিভি নাটক দেখেন, সবাই এদেরকে চিনেন। তো সেই নাইমের আব্বা আমার সঙ্গে থাকেন, বাবু ভাই, ওয়াদুদুর রহমান বাবু ভাই। তো বাবু ভাই আমাকে বললো যে ভাই, আমাকে তো পাসপোর্ট হাতে ধরাই দিছিল, পরে আবার বললো যে ঠিক আছে, তুই আপিল কর, যে কয়দিন তোর ভিসার মেয়াদ আছে সেই কয়দিন থাকার একটা সুযোগ দেখি, মানে একটা সুযোগ দিছে তাকে। তো উনি বললেন যে 95% যারা এইভাবে আসার পরে যারা পলিটিক্যাল আশ্রয় নিছে, রাজনৈতিক আশ্রয় নিছে আওয়ামী লীগের কথা বলে, তাদের সবাইকে দেশ থেকে বের করে দিবে। তো আসলে এই ফ্যাসিস্ট হাসিনা শুধু মানে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে নাই, এই যে আওয়ামী লীগ যারা করেছে, এরাও তো আমাদের মতোই মানুষ, অনেক মানুষের ক্ষতি করে ফেলছে। এই মানুষগুলা পৃথিবীর কোথাও এদের আর মূল্যায়ন হচ্ছে না। এরা সম্মানের সাথে দেশে বিদেশে কোথাও যে একটু মাথা উঁচু করে বাঁচবে, সেই অবস্থাটা নেই। তো এই জন্যই বললাম যে একজন মানুষ হিসেবে কষ্টের, একজন মানুষ হিসাবে একজন মানুষের কষ্ট দেখে একটু খারাপ লাগারই কথা। আবার রাজনৈতিক দিক থেকে চিন্তা করলে ভালোই লাগে, কারণ ওরা যথেষ্ট অন্যায়, অত্যাচার, বিরোধী মতের দলের যারা ছিল তাদের উপরে স্টিম রোলার চালাইছে। সেদিক থেকে ওদের এই সাজাটা ওদের প্রাপ্য। তো এই কথাটুকু জানানোর জন্যই আমি আজকে আসলাম, অর্থাৎ কানাডার টরন্টোর থেকে আমি বলছি। এবং কানাডার আওয়ামী লীগের যে সমস্ত হাসিনার যে লেসপেন্সার যারা ছিল, ভারতের তাবিদারি যারা করেছে, তাদের যে পৃথিবীর কোথাও স্থান নেই, তার একটা ছোট্ট উদাহরণ, আমি বাস্তব উদাহরণ দিলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।